জামালপুরে ৪৫ প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। জামালপুর ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস সালিম মামুন সহ ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খান সহ ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। জামালপুর ৪ আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম সহ ৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল করা হয়েছে জাতীয় পার্টির ২ প্রার্থী সহ ৩ জনের মনোনয়ন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ আলী জানান, জামালপুরের ৫টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে এবং ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। না, আমি তো আমাদের ম্যানেজমেন্ট আমাদের কাছে র্যান্ডমলি 10টি ভোটার তালিকা নাম্বার প্রেরণ করে, সেগুলো নির্বাচনের জন্য আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আলহামদুলিল্লাহ ৫টি আসনেই বিএনপির মনোনীত প্রার্থী যারা তাদের নমিনেশন বৈধতা ঘোষণা করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া করি যে জামালপুর ৫-এ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামালপুর ৫টি আসনে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জামালপুর ৪ এবং ৫-এর দাখিল নমিনেশন পত্রগুলো আজকের বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির, জেলা জামাত ইসলামের আমির জনাব মাওলানা আব্দুল সাত্তার এবং সেক্রেটারি আব্দুল আওয়ালের মনোনয়নপত্র ২টি বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ।